এই আমাদের যে ভিশন এটাকে মানে অ্যাচিভ করার জন্য যে সময় দিতে যেয়ে এখানে কিন্তু আমি কখনো বোর ফিল করতেছি না বা আমার মনে হচ্ছে না যে আমি ফ্যামিলি থেকে একটু কম টাইম দিতেছি। কিন্তু আমি মনে হচ্ছে যে আমি একটা মানে একটা পারপাস আছে। আমার এই টাইমটা দেওয়ার একটা ভিশন আছে। প্লাস এটা একটা আমি মনে করছি একটা রাইট কাজ করতেছি, রাইট পথে রেখে যাচ্ছি। এই মোটিভেশন পার্টনার থেকে এগিয়ে ওয়ানটা মানে যাচ্ছি। হলো এই যে আমার বিপদে আমার পাশে থাকবে, পাশাপাশি মনের যে একটা মিল, বিশেষ করে এই মনের মিলটা বেশি ডিপেন্ড করে হলো যে তার সাথে আমি কথা বলে কতটুকু আনন্দ পেলাম, তার সাথে শেয়ারিং এ আমি কতটুকু আনন্দ পেলাম। এটা হলো সবচেয়ে বড় জিনিস। দেখা গেছে কথা বা গল্পের যে একটা আনন্দ, এই আনন্দটা যার সাথে হবে তার সাথে কিন্তু মানুষ বেশি সময় দেওয়ার চেষ্টা হয়। কি দূরত্বের কারণে অনেক সময় থার্ড পার্টির কাছ থেকে শুনে তার ভিতরে হয়তো এমন কিছু তৈরি হয়েছে যেটা যার বিরুদ্ধে তৈরি হয়েছে সেও জানে না। এই যে আমাদের নিজেদের মধ্যে কিন্তু দ্বন্দ্বগুলো লাগতেছে। এখন যদি এরকম একটা কমন প্লেস হয় যেখানে সবাইকে আসতে হবে, সামনাসামনি দেখা হলে ওই রাগগুলা কিন্তু পার্টনার জিনিসটা কি এবং মেরিনাদের মধ্যে এই জিনিসটা আরো কিভাবে বাড়ানো যায়, হ্যাঁ এটা নিয়ে আমরা চেষ্টা করতেছি। যে কারণে আজকে ফয়সাল একটা উদাহরণ যে তার ফ্যামিলি রেখে এখানে থাকতেছে, ফ্যামিলির সাথেও আলাপ আলোচনা করতেছে, ফ্যামিলিও কিন্তু ফুল সাপোর্ট দিতেছে যে না এখানে একটা মিশন একটা ভিশন নিয়ে আগাচ্ছে। তাহলে এখানে ফ্যামিলিরও কিন্তু একটা সব হইতেছে যদি নিয়তটা এরকম হয় যে না তারা মিলে একটা সুদমুক্ত কোম্পানি করতেছে, তারা মিলে একসময় সি ছাড়তে পারবে এরকম একটা প্ল্যাটফর্ম করতেছে। সো আমিও আমার জায়গা থেকে সাপোর্ট দিই। ফ্যামিলিও কিন্তু আমাদের এই যুদ্ধে সরাসরি বলতে গেলে সামিল আছে। হ্যাঁ, তাই এই জন্য আমরা এই কালচারটাকে আরো ডেভেলপ করতে চাই, আরো বাড়াতে চাই, আমাদের অফিস স্পেস আরো অনেক বড় করতে চাই যেখানে বসে তারা সময় দিতে পারবে। আসসালামু আলাইকুম ফয়সাল, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। তুমি শিপ থেকে আসছো, আসার পরে প্রচুর সময় দিতেছো ম্যানেজ গ্রুপে, তারপরে এই যে এখন চলে আসছো শিপে জয়েন করবা সম্ভবত 1 তারিখে, তার মধ্যে প্রায় 6 দিনের জন্য চলে আসছো ফ্যামিলি ছেড়ে। তো এর মধ্যে ম্যানেজ গ্রুপে আসো, অফিসে আসো, এরপরে আমরা আবার পাবনা, তোমার সাথে অনেক সময় কাটিয়েছি, তখন অনেক সময় দিছো। আবার এখন সিলেট যাচ্ছ ম্যানেজ বিজনেস ক্লাব ফরমেশনের মিটিংয়ে। তো আসলে এই যে মানে এত সময় যে এখানে দিতেছো, মানে এটার মোটিভেশনটা কি, মানে কেন এত সময় দিতেছো? ধন্যবাদ স্যারকে। স্যার এটার মোটিভেশন, আসলে মোটিভেশনটা আসে হচ্ছে আসার আগে হচ্ছে আপনার আসলে ভিশনটা কি, ফিউচার প্ল্যান কি, আপনার ব্রেনে আসলে আপনার ইচ্ছাটা কি। তো সেই ইচ্ছাটাই হচ্ছে আপনার মানে যেটা ড্রিম বলি আপনার যে যে স্বপ্ন, যেটা ডক্টর এপিজে আব্দুল কালাম বলছে যে স্বপ্ন যেটা হচ্ছে মানুষ ঘুমিয়ে দেখে সেটা স্বপ্ন না, যেটা মানুষকে ঘুমাতে দেয় না সেটাই স্বপ্ন। তো সেই স্বপ্নটাই হচ্ছে আমরা এখানে এসে একটা সেই ড্রিম যেটা আমরা সেট করছি যে আমাদের একটা সুদমুক্ত প্ল্যাটফর্ম, যেটা এখন মানে সুদমুক্তভাবে থাকাটাই হচ্ছে একটা যুদ্ধ। সো এই যুদ্ধে একটা সামিল হয়ে যে আমাদের একটা ভিশন যে আমরা একটা সুদমুক্ত প্ল্যাটফর্ম বিজনেস সেক্টরে ক্রিয়েট করব, প্লাস বিজনেস, আমরা যে একটা বিজনেস প্ল্যাটফর্ম ক্রিয়েট করতেছি মেরিনার্স গ্রুপ, এটাতে যে এই যুগে এসেও যে সুদমুক্তভাবে এরকম একটা বিজনেস ফরমেশন ক্রিয়েট করা সম্ভব এবং একটা বিজনেস করা সম্ভব, এটা শুধু মেরিনার্স কমিউনিটির না, পুরা মানে আমাদের দেশের লোক সবাই এটা আমরা ইনশাল্লাহ দেখবে ইনশাল্লাহ। সো এই ভীষণ যখন আমাদের সামনে থাকবে যে আপনি একটা এরকম প্রথমত আপনার হচ্ছে একটা আপনি বিজনেস লাইনে কিছু করতে চাচ্ছেন, যেটা আমাদের জন্য একা একা করা বেশ ডিফিকাল্ট হয়। বিশেষ করে যারা মেরিনার্সরা, আমি দেখেছি যে যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিজনেস না, তারা হঠাৎ করে বিজনেস করতে গেলে তাদের জন্য খুবই ডিফিকাল্ট। পার্টনারশিপে বিজনেস করেও দেখেছি যে পার্টনারশিপ বিজনেস আমি এমনি ল্যান্ডের ফ্রেন্ডদের সাথে, আমার শোরের ফ্রেন্ডদের সাথেও পার্টনারশিপ বিজনেস আমি ট্রাই করছি। ট্রাই করে কয়েকবার আমি দেখেছি যে আসলে আমাদের জন্য ডিফিকাল্ট, কারণ আমাদের মেন্টালিটি যে সেট আপ সেটার সাথে ম্যাচ হয় না। আচ্ছা, তাহলে এই যে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আসলো যে মেন্টালিটি ম্যাচ হওয়া। হ্যাঁ, তার মানে যারা এখানে বিজনেস করবে, কারণ আমরাও কিন্তু এক ধরনের পার্টনারশিপ, যদিও এটা কোম্পানি ফরমেশনে এটা আলাদা একটা নিয়ম আছে, যে নিয়মের বাইরে আমরা যেতে পারবো না, কিন্তু তারপরেও মানে একই মেন্টালিটি যদি না হয় সেক্ষেত্রে কিন্তু একসাথে চলা অনেক টাফ। এখন এই একই মেন্টালিটির ক্ষেত্রে আমরা যদি বলি, আমরা মেরিনাররা কিন্তু যারা বিশেষ করে ট্রেনিং নিয়েছে একটা প্রতিষ্ঠানে, তাদের কিন্তু একটা মাইন্ড সেট আপ হয়। আবার শিপের পরিবেশের কারণে
যারা দেখা গেছে হয়তো একাডেমিক না, তাদেরও কিন্তু আস্তে আস্তে মাইন্ডসেটটা অনেকটাই অ্যালাইন হয়ে যায়। তো এই জন্য তাদেরকে আরো অ্যালাইন করার জন্য আমরা বলি না যে পার্টনার, আসলে হোয়াট ইজ কল পার্টনার। এই পার্টনার হইতে হলে কিন্তু নিজেদের মধ্যে এই ইন্টারাকশন, নিজেদের মধ্যে শেয়ারিং, মানে ওই একটা লেভেলে নিয়ে যেতে হবে যাকে আমরা বলতে পারি যে মোর দেন ফ্রেন্ড। কারণ আমাদের যারা ছোটবেলা ফ্রেন্ড ছিল, স্কুল কলেজের যারা ছিল, একটা সময় পরে কিন্তু তারা বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে দূরে চলে যায়। আলটিমেটলি কাছে থাকে কারা? এই প্রফেশনাল লোক যারা, হ্যাঁ, যারা একই প্রফেশনে আছে। এখন আমরা ব্যবসাকে যদি প্রফেশন চিন্তা করি, এখন এইখানে যারা ইনভলভ থাকবে তাদের মধ্যে কিন্তু একটা বড় ধরনের হৃদ্যতা তৈরি হবে এবং এই সম্পর্কটা চলে যাবে অন্য লেভেলে। এখন এই পার্টনারদের মধ্যে যত বেশি মিল হবে, তাদের মনের যত বেশি মিল হবে, একজন আরেকজনকে যত বুঝবে, তত কিন্তু বিজনেসের মধ্যে এই ধরনের ঝামেলাগুলো কম হবে। এই ঝামেলাগুলো হয় কিন্তু দূরত্বের কারণে। এখন পার্টনারের যে সংজ্ঞা, বা তোমার কাছে কি মনে হয় যে একজন পার্টনারের প্রতি আরেকজন পার্টনারের কেমন লয়াল, অথবা কেমন রেসপন্সিবল, অথবা কেমন সহযোগিতা সম্পন্ন মনোভাব থাকা প্রয়োজন? যেটা স্যার বললেন যে একসাথে চলাফেরা করতে গেলে যদি আমরা প্রথমে তো ইথিক্যালি ম্যাচ, মেন্টাল হাইটটা ম্যাচ হতে হবে। আর পার্টনার যদি হতে যায়, তাহলে আমি মনে করি যে পার্টনার হবে তাকে আমি যে কোনো মুহূর্তে, রাত 2টা হোক 3টা হোক, যে কোনো সমস্যায় যখন আমি যদি তাকে ফোন করার জন্য আমার ডায়াল লিস্টে তার নাম্বার নিয়ে আসবো, যাতে আমার মনের ভিতর ওই হেজিটেশনটা না আসে। তো কি মনে করো? হ্যাঁ, কি মনে করতে পারে ও এত রাত্রে ফোন দিচ্ছি। যদি এই হেজিটেশন আসে, তার মানে বুঝতে হবে যে ও আমার সেই লেভেলের পার্টনার হয় নাই, বা ও সেই লেভেলের নয়। মানে ওই ব্যক্তিকেই আমি কল করতে পারি এবং আমার মনের ভিতর কোনো হেজিটেশন নাই যে ও কিছু মনে করবে না। তা আমি মনে করি সেই হতেছে পার্টনার হতে পারে। তো এর আগেও স্যার যে বললাম যে ল্যান্ডে অনেক বিজনেস করতে যেয়ে পার্টনারশিপে আমি দেখেছি যে আমরা আসলে সবাই বিজনেস করি, কিন্তু সবার কিন্তু মানে ইথিক্যাল গ্রাউন্ডটা বিজনেসে যখনই প্রফিটে আসে বা বেশি প্রফিটের বিষয় আসে বা লসে আসে, তখন সেটা কিন্তু কিন্তু সবাই আমি দেখেছি যে তারা প্র্যাকটিস করার চেষ্টা করতেছে ইসলাম, কিন্তু নামাজ পড়ে বা ইয়ে করে, কিন্তু ওই যে যখন বিজনেসের ক্ষেত্রে আসতেছে কোথাও একটু বেশি প্রফিট আসবে, তখন কিন্তু বিজনেসের যে আমাদের ইসলামিকের যে ইথিক্স, সেটা তারা ফেল করে সেই বিজনেসটা করতে যাচ্ছে। বা কোথাও কাউকে, যেটা আমরা বলতেছি যে এক ধরনের মানুষ ঠকানোই বলতে পারেন। বা আমি একটা মেডিকেল সেক্টরেও গিয়ে দেখছি যে ওখানে রোগীগুলো যেভাবে নিয়ে আসতেছে ডায়াগনস্টিক সেন্টারে, তো ওরাও কিন্তু ওই ইথিক্যাল গ্রাউন্ড থেকে সরে যে বিজনেসটা করতেছে, তারা নাম বলতেছে বিজনেস। প্লাস আমার আরও অন্য ফ্রেন্ডের সাথে আমি পার্টনারশিপে দেখতে ইয়েতে বিজনেস করতে যেয়ে দেখছি। তো আমি বেশ কিছু জায়গায় দেখছি যে যখনই কোনো জায়গায় আমার মানে মনে হয় যে এই জিনিসটা ইথিক্যাল না, বা এই প্রফিট এভাবে করাটা ইথিক্যাল না, তখনই কিন্তু দেখি যে তারা ওই ইথিক্সটা ওই জায়গাতে ধরে রাখতে পারে না। মানে ওখানে যেমন হইতেছে একটা রোগীর টেস্ট লেখার প্রয়োজন নেই, তাও ডাক্তারকে দিয়ে আমি জোর করে টেস্ট লেখাচ্ছি, নিয়ে ওটা একটা প্রফিট আমি করতেছি, কমার্শিয়াল একটা প্রেশার দিচ্ছি। তো এইসব নানা কারণে কিন্তু আমি ওদের সাথে এই জিনিসগুলো সিঙ্ক্রোনাইজ করতে পারি নাই। তো এখানে যেমন আমাদের এখানে একটা প্ল্যাটফর্মে আমাদের সবাই মেরিনার, আমরা সিনিয়র জুনিয়র বিভিন্ন ব্যাচের একাডেমি ছাড়া সবার কিন্তু একটা কমন আইডেন্টিটি মেরিনার, এবং সবার কিন্তু মেরিনারদের মানে সিতে থাকার জন্য এবং শিপে জব করার জন্য মেরিনারের ব্রেনটা কিন্তু আপনার এক্সপ্লয়েট কম হয়। মানে আমি বলবো যে ম্যাক্সিমামই কিন্তু খুব সাদাসিধা এবং স্ট্রেট ফরওয়ার্ড, সুন্দর, সিম্পল, এবং মানে ইসলাম প্র্যাকটিস করে চলতে পারে, কুটিল চিন্তা নেই, সবাই কিন্তু সিম্পল চিন্তা করে। তো এখানে যে একটা মেন্টাল হাইটের ম্যাচ আছে, প্লাস আমরা একটা স্বার্থ, ইন্টারেস্ট নিয়েও বিজনেস করছি, মানে একে একে অপরের স্বার্থ জড়িত। সো এটা নিয়ে যখন একটা ম্যাচ হবে, তো এটা আসলে পার্টনার, আমরা যে বলতেছি যে যাকে কল করতে আমার দ্বিধাবোধ হবে না, এই পার্টনারের এই যেটা লেভেলটাও কিন্তু অন্য লেভেলে সিঙ্ক্রোনাইজ হয়ে যাচ্ছে এখানে।
তো এইসব জায়গা থেকেই আমার মোটিভেশন, যেখানে আমি টাইম স্পেন্ড করতেছি বা এটা টাইম দিচ্ছি বা এই প্ল্যাটফর্মটা আরও সামনে এগিয়ে যাবে বা যাক, যেটা আমার একটা ড্রিম, প্রত্যাশা। তো এই আমাদের যে ভীষণ, এটাকে মানে অ্যাচিভ করার জন্য যে সময় দিতে, যে এখানে কিন্তু আমি কখনো বোর ফিল করতেছি না বা আমার মনে হচ্ছে না যে আমি ফ্যামিলি থেকে একটু কম টাইম দিতেছি, কিন্তু আমি মনে হচ্ছে যে আমি একটা মানে একটা পারপাস আছে আমার এই টাইমটা দেওয়ার, একটা ভিশন আছে, প্লাস এটা একটা আমি মনে করছি এটা রাইট কাজ করতেছি, রাইট পথে রেখে যাচ্ছি, এই মোটিভেশন থেকে এগিয়ে যাচ্ছি আর কি। পার্টনারের আসলে আমি কিছু আচ্ছা, তো এই পার্টনার নিয়ে আমি কিছু অ্যাড করি। যেমন আমরা একটা বিজনেস ক্লাব করতেছি, নাম দিচ্ছি মেরিনাস বিজনেস ক্লাব। তো এখন এই ক্লাবের মেম্বার যারা হবে বা আমাদের মেরিনাস গ্রুপে যারা আছে তাদেরকে নিয়ে আমরা যেভাবে প্ল্যান করতেছি সেটা হলো যে মেন্টাল যে একটা অ্যালাইনমেন্ট, পাশাপাশি আমাদের নিজেদের মধ্যে যোগাযোগের যে বিষয়টা, যেটা তুমি বললা যে রাত্রেবেলা 2টার সময় ফোন দিতে আমার মধ্যে হেজিটেশন আসবে না, আমার এখন প্রয়োজন আমি আমার পার্টনার যে তাকে ফোন দিব, এবং ওই পার্টনারও এই ফোন পেয়ে তার মধ্যেও কোনো বিরক্তি আসবে না যে আমাকে 2টায় কেন ফোন দিল। হ্যাঁ, এই হলো পার্টনারশিপ। আর একটা হলো যে হ্যাঁ, আমার বড় একটা কাজ সামনে, হতে পারে বোনের বিয়ে, হ্যাঁ হতে পারে কারো ভাইয়ের বিয়ে। তো এখন সেই ক্ষেত্রে ওই পার্টনারের পাশে গিয়ে তার এই সম্পূর্ণ কাজে হেল্প করা, এটা কিন্তু পার্টনারের একটা কাজ, এমনকি এটা একটা অন্য লেভেলের রিলেশন। দেখা গেছে অসুস্থ হয়েছে, কাউকে বলতে পারতেছে না, তখন পার্টনারকে জানাবে যে আমার মা হসপিটালে ভর্তি হইতেছে, আমি তো নাই এখানে, তুমি একটু যাও। তখন ওই পার্টনার দৌড়ে সেখানে যাবে। হ্যাঁ, মা মারা গেছে বা আত্মীয় স্বজনকে মারা গেছে, সেখানে আমি আছি, আমাকে সান্ত্বনা দিতে পার্টনার চলে আসছে। আমার মায়ের লাশের খাটিয়াটা দেখা গেছে আমি ধরছি, পাশে আমার পার্টনার সেই খাটিয়াটা ধরছে। তো এই হলো পার্টনারশিপের রিলেশন। এখন আমরা বিজনেস পার্টনার বলি, কিন্তু বিজনেস পার্টনার কিন্তু অনেক উপরের একটা সম্পর্ক, যেই কারণে বর্তমানে বহির্বিশ্বে বা আমাদের দেশে অনেক জায়গায় প্রচলন হয়েছে কি, যে আমরা বলি লাইফ পার্টনার। এখন ওয়াইফ এক জিনিস, আবার দেখা গেছে লাইফ পার্টনার আরেক জিনিস। সকল ওয়াইফ কিন্তু লাইফ পার্টনার হইতে পারে না। এই জন্য এই পার্টনারশিপ বা পার্টনার রিলেশনটা মানে বন্ধুত্ব, তারপরে ওয়াইফ, ভ্রাতৃত্ব, এইগুলার আরো অনেক ঊর্ধ্বে। এটা মানে অন্য লেভেলের একটা লাইফ পার্টনার, এটা হচ্ছে বিজনেস পার্টনার। বিজনেস পার্টনার। এখন এই পার্টনার টার্মটা যখন ইউজ করবে, তার মানে বুঝতে হবে এখানে মনের একটা বড় ধরনের মিল থাকতে হবে, একটা অ্যালাইনমেন্ট থাকতে হবে। এখন বিজনেস পার্টনারের সাথে অ্যালাইনমেন্টটা হবে বিজনেস লাইন এই লেভেলে বা প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে। দেখা গেছে হয়তো কারো ওয়াইফ লাইফ পার্টনার, এখন তাকে তো আর রাত 2টার সময় বলা যাবে না যে হসপিটালে আমার মাকে নিয়ে যাও। হ্যাঁ, তার মানে এই না যে উনি পার্টনার হিসেবে কাজ করতেছে না, এটা তার জন্য না। আবার একটা পুরুষ মানুষ হিসেবে বিজনেস পার্টনারকে আমরা বলতে পারবো, দেখা গেছে রাত 2টার সময় সে হসপিটালে যেতে পারবে। কিন্তু পার্টনার মানে হলো এই যে আমার বিপদে আমার পাশে থাকবে, পাশাপাশি মনের যে একটা মিল, বিশেষ করে এই মনের মিলটা বেশি ডিপেন্ড করে হলো যে তার সাথে আমি কথা বলে কতটুকু আনন্দ পেলাম, তার সাথে শেয়ারিং এ আমি কতটুকু আনন্দ পেলাম। এটা হলো সবচেয়ে বড় জিনিস। দেখা গেছে কথা বা গল্পের যে একটা আনন্দ, এই আনন্দটা যার সাথে হবে তার সাথে কিন্তু মানুষ বেশি সময় দেওয়ার চেষ্টা করে। এখন আমাদের মেরিনাস গ্রুপে, আমাদের অফিসে বোরিং লাগে না কেন? এটার কারণে কিন্তু বোরিং লাগে না। এখন এটা যদি আমরা ক্লাব ফরমেশনে নিয়ে যাই, দেখা গেছে অনেকে হয়তো মেরিনাস গ্রুপে আসতে একটু আনইজি ফিল করবে যারা ডিরেক্টর না। আবার হচ্ছে একটা লিমিটেড সংখ্যা হ্যাঁ। আমরা করব, তারপরে তো আবার নিব না, আবার অফিসিয়াল একটা এনভায়রনমেন্ট। কিন্তু এটা যদি ক্লাব আকারে চলে যায়, তাহলে কিন্তু এখানে রিলেশনটা অন্য অন্য মেরিনাদের সাথেও কিন্তু একটা অন্য লেভেলে চলে যাবে। তখন তারা অনেক সময় কি করবে, বাসায় ওইরকম আইডিয়াল সময় না কাটিয়ে দেখবে আমাদের ক্লাবে চলে আসছে, এবং তারা এখানে এসে, আমরা অনর্থক গল্পকে কিন্তু এন্টারটেইন করি না, তারা এখানে এসে কিন্তু এই বিজনেস নিয়েই আলোচনা করবে। তখন নিজেদের মধ্যে একটা রিলেশন হবে, মানে এটা একটা আইডিয়া ডেভেলপমেন্টের জায়গা হবে, একটা আইডিয়া ডেভেলপমেন্টের জায়গা, নেটওয়ার্কের একটা জায়গা, আইডিয়া নিয়ে আড্ডা করবে। হ্যাঁ, তাই এই যে যে একটা সুন্দর সেট আপ, হ্যাঁ, এটা আসলে মানে চমৎকার একটা এনভায়রনমেন্ট হবে ইনশাল্লাহ।
তা আমরা এই পার্টনারশিপটা মেরিনারদের মধ্যে আনার জন্যই হলো একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছি যেখানে তারা বসতে পারবে। তা না হলে হয় কি দূরত্বের কারণে অনেক সময় থার্ড পার্টির কাছ থেকে শুনে তার ভিতরে হয়তো এমন কিছু তৈরি হয়েছে যেটা যার বিরুদ্ধে তৈরি হয়েছে সেও জানে না। এই যে আমাদের নিজেদের মধ্যে কিন্তু দ্বন্দ্বগুলো লাগতেছে। এখন যদি এরকম একটা কমন প্লেস হয় যেখানে সবাইকে আসতে হবে, সামনাসামনি দেখা হলে ওই রাগগুলা কিন্তু থাকে না, একসাথে বসলে কিন্তু এই রাগগুলো থাকে না, দূরত্বের কারণে এই রাগগুলো থাকে। তো এই জন্য এই বিজনেস ক্লাব বা আমাদের অফিসটা এই মেরিনারদেরকে পারস্পরিক যে একটা দূরত্ব তৈরি হয়েছে এটা কাছে আনার ক্ষেত্রে কিন্তু অনেক ভূমিকা রাখবে। তো আমরা চাচ্ছি এরকম পার্টনারশিপ, যে 2000 মেরিনারের মধ্যে এরকম একটা পার্টনারশিপ হবে যারা একজন আরেকজনকে বুঝবে। ওই 2-4 টাকা লাভের কারণে একজন আরেকজনের সাথে কখনো মিসবিহেভ করবে না, হয়তো তারটা সে ছেড়ে দিবে, হ্যাঁ, বা ও আরেক সময় তারটা ছেড়ে দিবে। মানে টাকা পয়সার কারণে যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় বা এই পার্টনারশিপ নষ্ট হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এই দুজনে যে কোনো একজন পার্টনার হওয়ার যোগ্য না। এই জন্য টাকা পয়সা ঠিক আছে, সেখানে মানুষের লাগে, কিন্তু এটার কিন্তু কোনো লিমিট নেই। এই যে লোভ জিনিসটা যখনই মানুষের মধ্যে আসবে তখন কিন্তু ফুল সিস্টেম কোলাপস করবে। এই জন্য টাকা পয়সা, নারী, বাড়ি, গাড়ি এগুলোর উপরে স্থান দিতে হবে হলো পার্টনারকে, রিলেশনটা ওইরকম হইতে হবে। সো আমরা এই পার্টনার জিনিসটা কি এবং মেরিনারদের মধ্যে এই জিনিসটা আরো কিভাবে বাড়ানো যায়, হ্যাঁ, এটা নিয়ে আমরা চেষ্টা করতেছি। যে কারণে আজকে ফয়সাল একটা উদাহরণ যে তার ফ্যামিলি রেখে এখানে থাকতেছে, হ্যাঁ, ফ্যামিলির সাথেও আলাপ আলোচনা করতেছে, ফ্যামিলিও কিন্তু ফুল সাপোর্ট দিতেছে যে না এখানে একটা মিশন একটা ভিশন নিয়ে আগাচ্ছে। তাহলে এখানে ফ্যামিলিরও কিন্তু একটা সোয়াব হইতেছে যদি নিয়তটা এরকম হয় যে না তারা মিলে একটা সুদমুক্ত কোম্পানি করতেছে, তারা মিলে একসময় সি ছাড়তে পারবে এরকম একটা প্ল্যাটফর্ম করতেছে। সো আমিও আমার জায়গা থেকে সাপোর্ট দিই। ফ্যামিলিও কিন্তু আমাদের এই যুদ্ধে সরাসরি বলতে গেলে সামিল আছে। হ্যাঁ, তাই এই জন্য আমরা এই কালচারটাকে আরো ডেভেলপ করতে চাই, আরো বাড়াতে চাই, আমাদের অফিস স্পেস আরো অনেক বড় করতে চাই যেখানে বসে তারা সময় দিতে পারবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, আর ফয়সালকেও ধন্যবাদ ধন্যবাদ স্যার। আমাদের স্টুডিওতে অংশগ্রহণ করার জন্য এবং তোমার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।